আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নোমান কবির। আই এম ইংলিশ ইনস্ট্রাক্টর। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব 2025-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রশ্ন। ওকে, সো আমরা ওয়ান বাই ওয়ান আমরা শেষ করব। একটা ব্যাপার জানা খুবই দরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু আমাদের খুব কমন কোশ্চেনই আসে, কিন্তু আমরা ধরতে না পারার ক্ষেত্রে আমরা কিন্তু ভুল করি। তো আজকে শুধু প্রশ্ন সলভই করব না, কেন কোন প্রশ্ন কিভাবে আসলো, কিভাবে উত্তর করলে আমরা পরবর্তী পরীক্ষা ভালো করব, সেই ব্যাপারে আমি পুরোটাই তোমাদের সাথে আলোচনা করব। সো শুরু করা যাবে। সো ফার্স্ট কোশ্চেন, দ্য ওয়াটার ওয়াজ সল্টি, আই কুড নট ড্রিঙ্ক ইট। ওকে, সো দ্য ওয়াটার ওয়াজ সল্টি মানে পানিটা ছিল লবণাক্ত, আই কুড নট ড্রিঙ্ক ইট আমি এটি পান করতে পারছিলাম না। এবার খেয়াল করেন, এখানে চারটা অপশন, অলদো, হেন্স, অ্যাজ এ কনসিকুয়েন্স আর সিন্স। এখন দেখেন এখানে কোন অর্থপূর্ণ আসবে, এটা কিন্তু সম্পূর্ণ অর্থপূর্ণভাবে একটা প্রশ্ন, এবং আমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন কিন্তু এটা সেন্টেন্স কানেক্টারের একটা অংশ। এই সিন্স অথবা অ্যাজ এই দুইটার ব্যবহার হয় যেহেতু বা কারণ অর্থে। সো সিন্স বাই অ্যাজ এই দুইটা ব্যবহারে আমরা জানি যে যেহেতু বা কারণ অর্থে, এবং এরপরে অবশ্যই দুইটা ক্লাস থাকে, দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব থাকে। সো এখানে যদি আমরা সিন্স বসাই তাহলে আমাদের হবে যেহেতু পানিটি অনেক লবণাক্ত ছিল, আই কুড নট ড্রিঙ্ক ইট আমরা একটি পান করতে পারছিলাম না। এই অলদো মানে কিন্তু যদিও বিপরীত অর্থ দেয়, সো এটা তো বিপরীত অর্থ না, সো এটা তো অ্যান্সার হবে না। সো তাহলে অ্যান্সার হবে কোনটা? সিন্স।